পার্লামেন্টে গিয়ে তো বাংলাদেশে অনেক দলে আসছে। তো দেখুন আপনার যখন তারা ক্ষমতায় আসে তারা ভূমিধস বিজয় নিয়ে আসে, ল্যান্ডস্লাইড ভিক্টরি, এবং বর্তমান সরকারও মানে ব্রুট মেজরিটি পেয়েছে, 2/3 অলমোস্ট। হ্যাঁ, এর আগের সরকারও তাই ছিল। তো সুতরাং যখন তারা ক্ষমতায় আসে তখন তারা ভূমিধস বিজয় নিয়ে আসে, কিন্তু যখন ক্ষমতা থেকে যায় তখন ঝাঁটাপেটা হয়ে যায় কেন? আপনি বলুন, বাংলাদেশের সফল সফল যে রাষ্ট্রনায়করা ছিলেন তাদের এত করুণ পরিণতি কেন হয়েছে? বা কেন একজন সরকার প্রধানকে ভেগে যেতে হবে, বা কেন প্রবাস জীবনে যেতে হবে? তার মানে কি, যখন তারা ক্ষমতায় যায় তারা জন আকাঙ্ক্ষা বিরোধী কাজ করে। যদি সাধারণ মানুষ বুঝতে পারে যে এই প্ল্যাটফর্মটা দেশ নিয়ে জাতি নিয়ে যে চিন্তা করে, তারা ব্যক্তির স্বার্থ চিন্তা করে না, সবার উপরে দেশ মনে করে, আস্তে আস্তে হলেও মানুষ কিন্তু তাদের দিকে আকর্ষিত হবে। আপনি স্বাধীনতার পরে বাংলাদেশে একটা রাজনৈতিক দলকে আপনি উপস্থাপন করতে পারবেন যারা মানুষের সামনে দেশবাসীর কাছে জন আকাঙ্ক্ষা, দেশপ্রেম, দেশ স্বার্থের সঠিক একটা জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে? একটিও নাই। নাই বলে এই যে একটা বিশাল শূন্যতা আছে, আপনি জনগণকে দোষ দিতে পারেন না। তো আপনি জনগণকে বলেন ঠিক আছে, এই দলটা এত আদর্শ নিয়ে, এত দেশপ্রেম নিয়ে, এত স্যাক্রিফাইস নিয়ে কাজ করে, তোমরা তাকে সমর্থন করো নাই কেন? সেই দলটা কোথায়? তাহলে জনগণের দোষটা কোথায়? তো এই জায়গাটায় তো আমরা চাচ্ছি একটা প্ল্যাটফর্ম উপহার দিতে। যেমন দেখুন, আমরা প্রথম থেকে সতর্ক ছিলাম যে আমাদের দলে কোনো ধরনের অনৈতিক প্রভাব, কোনো ধরনের কালো টাকা, কোনো ধরনের অন্যায় প্রভাব দিয়ে আমরা দলকে প্রভাবিত করতে চাইনি। আমরা প্রথমে বলেছি যে আমাদের দলের অ্যাকাউন্ট আমরা পাবলিক করে দেব, যে কেউ যে কোনো জায়গা থেকে আমাদের দলের আর্থিক অবস্থানটা বুঝতে পারবে। আমরা এ পর্যন্ত যে দল নিয়ে আমরা এসেছি, কেউ তো 10 টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করে নেই। আমরা নিজের পকেটের টাকা দিয়ে চাঁদা তুলে আমরা দল গঠন করেছি। বাংলাদেশের দ্বিতীয় কোনো ঘটনা এ পর্যন্ত কেউ বলতে পারবে না। তাহলে আপনি যদি সততার সাথে, ইমানের সাথে, দেশপ্রেমের সাথে আপনি কাজ করেন, একদিন না একদিন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনিও তো আকর্ষিত হবেন। সেটাই আমাদের আশার জায়গা। আশা করছি মানুষের সেই সম্বিত, সেই জ্ঞান, সেই দীক্ষা এবং সেই চেতনা একসময় ফিরে আসবে।